Hi friends, this is Bani and welcome to my channel. বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য সাচ দিয়ে কিছু ইম্পর্টেন্ট স্ট্রাকচার নিয়ে এসেছি, যেমন such as such, such, etc. এই স্ট্রাকচারগুলোর ব্যবহার একটা কনভারসেশনে আমরা প্রায় হতে দেখি। একজন ইংলিশ লার্নারের জন্য সাচের প্রত্যেকটা ব্যবহার সঠিকভাবে জানা খুবই প্রয়োজন। আর ঠিক সেই কারণে আজকে আমি তোমাদের জন্য এই স্ট্রাকচারগুলো নিয়ে এসেছি। প্রত্যেকটা স্ট্রাকচারকে আমি এক্সাম্পলের মধ্যে দিয়ে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব সেন্টেন্সে স্ট্রাকচারগুলোকে ঠিক কিভাবে ব্যবহার করা হয়। তো তোমরা বুঝতে পারছো আজকের ভিডিওটা কতটা ইম্পর্টেন্ট। তোমরা কোথাও যাবে না, আমার সাথে ভিডিওটা একদম শেষ পর্যন্ত থাকবে। যারা চ্যানেলে নতুন অর্থাৎ প্রথম আমার ভিডিও দেখছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো আর দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। দেখো, সাচের অর্থ হলো এমন। যদি আমি বলি আমি এমন সুন্দর জায়গা কখনো দেখিনি, I have never seen such a beautiful place. I have never seen such a beautiful place. তো এরকম অর্থে অর্থাৎ এমন এরকম অর্থে আমরা সেন্টেন্সে সাচকে ব্যবহার করে থাকি। আরো এক্সাম্পল দেখো, তিনি এমন প্রতিক্রিয়া আশা করেননি। She didn't expect such a response. She didn't expect such a response. আমি জানতাম না এমন প্রতিভা রয়েছে। I didn't know such talent existed. I didn't know such talent existed. তো তোমরা বুঝতে পারছো এই সেন্টেন্সগুলোর মধ্যে দিয়ে আমরা সাচকে সেন্টেন্সে কোন অর্থে ব্যবহার করছি। দেখো, যখন আমাদের অর্থ করতে হয় এমন, তখন আমরা সেন্টেন্সে সাচের ব্যবহার করে থাকি। এটা হলো সাচের এক্সাক্ট অর্থ। এবার আমরা দেখবো এই সাচ দিয়ে কিছু স্ট্রাকচার। সেন্টেন্সে আমরা সাচকে ব্যবহার করে কিছু স্ট্রাকচার ব্যবহার করে থাকি। এবার আমরা সেগুলো দেখব। যদি আমি বলি আমার কিছু অনুপ্রেরণামূলক বই পড়তে ভালো লাগে, যেমন থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ, সাকসেস হ্যাবিটস, এটসেট্রা। দেখো, এখানে আমি যেমন বলেছি, এই বাংলা বাক্যটিতে যেমনের ব্যবহার করেছি। এই যেমনের ক্ষেত্রে আমরা ফর এক্সাম্পল বলে থাকি, কিন্তু এখানে ফর এক্সাম্পলের জায়গায় আমরা সাচ অ্যাজ এর ব্যবহার করতে পারি, যার অর্থ হলো যেমন। ফর এক্সাম্পল, আমি ফল পছন্দ করি, যেমন আপেল, আঙুর ইত্যাদি। I like fruits such as apples, grapes, etc. I like fruits such as apples, grapes, etc. দেখো, এই সেন্টেন্সে আমরা সাচ অ্যাজ এর ব্যবহার করেছি যেমনের অর্থে। আপনার উচিত স্বাস্থ্যকর খাবার খাওয়া, যেমন সবজি, ফল ইত্যাদি। ইউ শুড ইট হেলদি ফুডস সাচ অ্যাজ ভেজিটেবলস, ফ্রুটস, এটসেট্রা। ইউ শুড ইট হেলদি ফুডস সাচ অ্যাজ ভেজিটেবলস, ফ্রুটস, এটসেট্রা। অনেক ধরনের ফুল রয়েছে, যেমন গোলাপ, টিউলিপ ইত্যাদি। There are many types of flowers such as rose, tulip, etc. There are many types of flowers such as rose, tulip, etc. পরেরটা হলো as such. As such. দেখো, as such কে আমরা দুটো অর্থে ব্যবহার করে থাকি। সবার আগে আমরা যে ব্যবহারটা দেখব সেটা হলো আসলে। ফর এক্সাম্পল, আসলে কোনো সমস্যা নেই, তবে আমাদের সতর্ক থাকা দরকার। There is not a problem as such, but we need to be careful. There is not a problem as such, but we need to be careful. তোমরা বুঝতে পারছো এই সেন্টেন্সটার মধ্যে দিয়ে আমরা এখানে এই অর্থে as such কে কি করে ব্যবহার করছি। আরো একটা এক্সাম্পল দেখো, তিনি আসলে বিশেষজ্ঞ নন, তবে তার অনেক জ্ঞান রয়েছে। He is not an expert as such, but he has a lot of knowledge. He is not an expert as such, but he has a lot of knowledge. এটা আসলে কোনো ভুল ছিল না, তবে এটা আরো ভালোভাবে করা যেত। It was not a mistake as such, but it could have been done better. It was not a mistake as such, but it could have been done better. তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা as such কে এখানে কোন অর্থে ব্যবহার করছি। এবার আমরা দেখব as such এর পরের অর্থটা। দেখো, বাক্যে যখন আমাদের অর্থ করতে হবে সেই কারণে, অর্থাৎ বিকজ অফ দ্যাট, তখন আমরা সেন্টেন্সে as such কে ব্যবহার করতে পারি। এক্সাম্পল দেখো, তিনি খুব অভিজ্ঞ এবং সেই কারণে আমরা তার পরামর্শের উপর নির্ভর করি। She is very experienced and as such we rely on her advice. She is very experienced and as such we rely on her advice. আবহাওয়াটা খারাপ ছিল এবং সেই কারণে অনুষ্ঠানটা বাতিল করা হয়েছিল। The weather was bad and as such the event was cancelled. The weather was bad and as such the event was cancelled. তো এই সেন্টেন্স দুটোর মধ্যে দিয়ে তোমরা বুঝতে পারছো এই ক্ষেত্রে অর্থাৎ সেই কারণে বোঝাতে আমরা সেন্টেন্সে as such কে এখানে কি করে ব্যবহার করছি। পরেরটা হলো such that.
such that, যার অর্থ হলো এতটা যে। ফর এক্সাম্পল, বাক্সটা এতটা ভারী ছিল যে আমি তুলতে পারিনি। The box was so heavy such that I couldn't lift it. The box was so heavy such that I couldn't lift it. কেকটা এত সুস্বাদু ছিল যে আমি 3 টুকরো খেয়েছিলাম। The cake was so delicious such that I ate 3 pieces. The cake was so delicious such that I ate 3 pieces. খবরটা এত অবাক করা ছিল যে এটি দ্রুত ছড়িয়ে পড়েছিল। The news was so shocking such that it spread quickly. The news was so shocking such that it spread quickly. তো এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা বুঝতে পারলে সেন্টেন্সে আমরা such that কে কোন অর্থে ব্যবহার করছি। এবার আমরা দেখব পরেরটা। পরেরটা হলো in such a way, in such a way, যার অর্থ হলো এমন ভাবে। এক্সাম্পল দেখো, তোমরা আরো ভালো করে বুঝতে পারবে। তিনি এমন ভাবে কথা বলেছিলেন যে কেউ তার সাথে তর্ক করতে পারেনি। He spoke in such a way that no one could argue with him. He spoke in such a way that no one could argue with him. তিনি চিঠিটা এমনভাবে লিখেছিলেন যে এটি সবার হৃদয় স্পর্শ করেছিল। He wrote the letter in such a way that it touched everyone's heart. He wrote the letter in such a way that it touched everyone's heart. তিনি পরিস্থিতিটা এমনভাবে সামলেছিলেন যে কেউ আঘাত পায়নি। He handled the situation in such a way that no one got hurt. He handled the situation in such a way that no one got hurt. তো তোমরা বুঝতে পারছো এই সেন্টেন্সগুলোর মধ্যে দিয়ে এই স্ট্রাকচারটাকে আমরা কি করে ব্যবহার করছি, অর্থাৎ ইন সাচ আ ওয়ে কে আমরা সেন্টেন্সে ঠিক কিভাবে ব্যবহার করতে পারি। পরের স্ট্রাকচারটা হলো such is the case. such is the case, যার অর্থ হলো এমনটাই হয়, এমনটাই ঘটে, এরকমটা করলে এমনটাই হয়, বা এটা করলে এমনটাই ঘটে। এরকম অর্থে আমরা সেন্টেন্সে স্ট্রাকচারটা ব্যবহার করে থাকি। এক্সাম্পল দেখো, নতুন কিছু শিখতে হলে এমনটাই হয়। Such is the case when it comes to learning new things. Such is the case when it comes to learning new things. দেখো, এখানে টু এর পরে লার্নিং এর ব্যবহার দেখে তোমরা অবাক হতে পারো, কিন্তু when it comes to এটা একটা ফ্রেজ, আর এই ফ্রেজটার পরে আমরা সেন্টেন্সে লার্নিং অর্থাৎ ভার্ব প্লাস আইএনজি ইং এর ব্যবহার করতে পারি। অন্যদের ওপর খুব বেশি নির্ভর করলে এমনটাই হয় বা এমনটাই ঘটে। আমরা এটাও বলতে পারি যখন আমরা অন্যদের ওপর খুব বেশি নির্ভর করি তখন এমনটাই হয়। Such is the case when we rely too much on others. Such is the case when we rely too much on others. পরিকল্পনাগুলো ঠিকমতো বাস্তবায়িত না হলে এমনটাই হয়। Such is the case when plans are not executed properly. Such is the case when plans are not executed properly. তো তোমরা বুঝতে পারছো এই তিনটা সেন্টেন্সের মধ্যে দিয়ে সেন্টেন্সে আমরা এমনটাই হয় বা এমনটাই ঘটে এরকম অর্থে এই স্ট্রাকচারটা ব্যবহার কিভাবে করছি। পরেরটা হলো in such circumstances. In such circumstances, অর্থাৎ এমন পরিস্থিতিতে। আমরা প্রায় বলে থাকি এমন পরিস্থিতিতে আমার কি করা উচিত, এমন পরিস্থিতিতে আমার কি বলা উচিত ছিল। তো এরকম অর্থে আমরা সেন্টেন্সে স্ট্রাকচারটা ব্যবহার করতে পারি। ফর এক্সাম্পল, এমন পরিস্থিতিতে আমাদের শান্ত থাকা উচিত। In such circumstances, we should remain calm. In such circumstances, we should remain calm. এমন পরিস্থিতিতে সিদ্ধান্ত নেওয়া কঠিন। It's hard to make decisions in such circumstances. It's hard to make decisions in such circumstances. দেখো, সেন্টেন্সে আমরা in such circumstances কে প্রথমেও রাখতে পারি, শেষেও রাখতে পারি। যদি স্ট্রাকচারটাকে আমরা প্রথমে রাখি তাহলে আমরা তারপর একটা কমার ব্যবহার করব, তারপরে বাকি সেন্টেন্সটা। আর যখন আমরা স্ট্রাকচারটাকে সেন্টেন্সের শেষে রাখবো তখন আর আমাদের কমার ব্যবহার করার দরকার হয় না। এমন পরিস্থিতিতে অপেক্ষা করাই শ্রেয়। In such circumstances, it's best to wait. In such circumstances, it's best to wait. তো তোমরা বুঝতে পারছো এই স্ট্রাকচারটাকে আমরা সেন্টেন্সে কিভাবে ব্যবহার করলাম। পরেরটা হলো such a thing. Such a thing, যার অর্থ হলো এমন জিনিস। ফর এক্সাম্পল, আমি আগে এমন জিনিস কখনো দেখিনি। I have never seen such a thing before. I have never seen such a thing before. এমন একটা জিনিস ঘটেছে তা বিশ্বাস করা কঠিন, বা এমন একটা ঘটনা ঘটেছে তা বিশ্বাস করা কঠিন। It's hard to believe such a thing happened. It's hard to believe such a thing happened. আমি এমন একটা কাজ করার কথা ভাবতেই পারি না। I can't imagine doing such a thing.
I can't imagine doing such a thing. তিনি কখনো এমন একটি কাজ করবেন না। She would never do such a thing. She would never do such a thing. দেখো এই সেন্টেন্সে আমরা উইলেরও ব্যবহার করতে পারতাম, কিন্তু উইলের জায়গায় উডের ব্যবহার করেছে। তার কারণ হলো আমি নিশ্চিত নই, আমার মনে হয় তিনি এমন একটি কাজ কখনোই করবেন না। তো আমরা যখন পসিবিলিটি বোঝাই তখন আমরা সেন্টেন্সে উইলের জায়গায় উডের ব্যবহার করতে পারি। পরেরটা হলো such as it is. such as it is, যার অর্থ হলো যেমনই হোক বা যতটুকুই হোক। এক্সাম্পল দেখো। ফর এক্সাম্পল, চাকরিটা যেমনই হোক আমাকে ব্যস্ত রাখে। The job such as it is keeps me busy. The job such as it is keeps me busy. আমার বেতন যতটুকুই হোক এখনকার জন্য যথেষ্ট। My salary such as it is enough for now. My salary such as it is enough for now. তার প্রস্তাব যেমনই হোক আমাদের মুগ্ধ করেনি। Her proposal such as it is didn't impress us. Her proposal such as it is didn't impress us. তো এই সেন্টেন্সগুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা বুঝতে পারলে সেন্টেন্সে আমরা such as it is কে কোন অর্থে ব্যবহার করছি। এবার আমরা দেখব পরেরটা। পরেরটা হলো such a. such a, যদি আমি বলি তিনি একজন নির্ভরযোগ্য ব্যক্তি, he is such a reliable person. He is such a reliable person. আচ্ছা, এখানে আমরা such এর ব্যবহার কেন করলাম? আমরা তো শুধু এটাও বলতে পারতাম he is a reliable person. দেখো সেন্টেন্সে আমরা such এর ব্যবহার তখনই করব যখন আমরা সেন্টেন্সটাতে জোর দিয়ে বলতে চাইবো তিনি সত্যিই একজন নির্ভরযোগ্য ব্যক্তি। এটি একটি চ্যালেঞ্জিং কাজ ছিল। It was such a challenging task. It was such a challenging task. তো এই সেন্টেন্সগুলোর মধ্যে দিয়ে তোমরা বুঝতে পারছো such a কে আমরা এখানে কোন অর্থে ব্যবহার করছি। তো এই ছিল কিছু স্ট্রাকচার। আমার মনে হয় প্রত্যেকটা স্ট্রাকচারকে তোমরা বুঝতে পেরেছো। প্রত্যেকটা স্ট্রাকচার কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমাদের কনভারসেশনে এই স্ট্রাকচারগুলোর ব্যবহার করলে কনভারসেশনটা অনেকটাই উন্নত হয়ে যাবে, অনেকটাই অ্যাডভান্সড হয়ে যাবে। তো প্রত্যেকটা স্ট্রাকচারকে নোট ডাউন করো আর এগুলো দিয়ে সেন্টেন্স তৈরি করো আর সেগুলোকে তোমাদের কনভারসেশনে ব্যবহার করো। তো এই ছিল আজকের ভিডিও, এই ছিল আজকের টপিক। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলে যেও না, বন্ধুদেরকে শেয়ার করো যারা ইংরেজি শিখছে। So this is all about today. I will be back with another video. Till then, take care. Thank you for watching this video. Bye bye.